বীরেন বিশ্বাসের অনুরাগী। আমি তাকে বুঝতে চেষ্টা করেছি ছোটবেলা থেকে, যে সর্বস্ব ত্যাগ করে তিনি কিভাবে এইভাবে মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিলেন। তো সেটা খুঁজতে খুঁজতে আমি একটা সময় দেখলাম যে তার একটা লেখা একটা কবিতা, একটা খাতা, খুব পুরোনো খাতা আমাদের ঘরে আমি পেয়েছিলাম। সেই খাতায় যে কবিতাটা লেখা আছে, সেই কবিতাটা আমি অনেক জায়গায় পাঠ করেছি, মাঝে মাঝে প্রসঙ্গক্রমে পাঠ করি। সেই কবিতাটা পড়ে আমি বুঝতে পারলাম আসলে তার অনুপ্রেরণাটা বীরেন বিশ্বাস। কবিতার দু একটা লাইন বললে আপনারা বুঝতে পারবেন, সম্পূর্ণ বলবো না, যতটুকু বললে বুঝতে পারবেন আমি সত্যিই বলছি। এই কবিতার শুরুটা হলো, কোথা যাব, যাবো আমি ওড়াকান্দি সে আনন্দপুর, বলো মোরে বলো ভাই ওড়াকান্দি আর কত দূর, উদ্দাম মোদের গতি চলি দলে দলে, যৌবনের প্রাণবন্যা জেগে ওঠে মৃত নদী জলে, মৃত্যুর স্তব্ধতা ভেদি জীবনের জয়ঢঙ্কা আজি, দিগন্ত ধ্বনিত করি দীপ্ত তেজে উঠিতেছে বাজি, ভয়েরা লুকায় ভয়ে মৃতজন কেঁপে ওঠে ত্রাসে, নিদ্রাত্যাজী নরনারী দলে দলে পথ ছুটে আসে, আবেশ কম্পিত বক্ষ বিস্ফোরিত রক্তিম নয়ন, উদ্দাম নৃত্যের ছন্দে ছুটে চলে চঞ্চল চরণ, পথছে বন্ধু কত দূর ওড়াকান্দি আর কত। এই কবিতাটা হচ্ছে যখন ওড়াকান্দিতে মধুর দল যায়, মধুকৃষ্ণ ত্রয়োদশী, সেই দলের একটা বর্ণনা, তাদের মনোভাব, তাদের গতি, সেইটা। তো এই কবিতাটা পাঠ করার পরে আমি আসলে বুঝতে পারি, এটা আমি পড়েছি আজ থেকে 40 বছর আগে। তখন আমি বুঝতে পারি, তখন তো আমি হাই স্কুলে পড়ি, তখন আমি বুঝতে পারি আসলে মৌলিক আদর্শটা কোথায়। তার আগে কিন্তু আমি এইভাবে ধর্মগ্রন্থ পাঠ, আমার মা, আমার বাবা খুব বেশি একটা মানে হরিলামিত পাঠ, হরিসভা, এর বাইরে বা ওড়াকান্দি যাওয়া, এর বাইরে বেশি খুব একটা তীর্থযাত্রাটা করতে যাইনি। তো আমি আমার মেজো সাথে, যারা সবাই চেনেন এখানে, বীরেন বিশ্বাসের কেবলই ছোট ভাই, তার সাথে হরিসভাতে যেতাম। এখানে এই যে চর্চাটা এখন হচ্ছে, এই চর্চাটা কিন্তু মাঝখানে একটু বন্ধ হয়ে গেছে আমার যতটুকু খেয়াল আছে। আমি যখন অনার্স পড়তাম, কলেজে পড়তাম, তখন কিন্তু এই হরিসভার চর্চাটা আমাদের গ্রামে বন্ধ হয়েছে। কিন্তু আমার ছোটবেলায়, একেবারে ছোটবেলায়, প্রতি বুধবারে গ্রামের কোথাও না কোথাও হরিসভা হতো, এবং গ্রামের সকলে মিলেই কিন্তু সেই হরিসভাটা করত। আর একটু বড় হবার পরে আমার স্মৃতিতে যতটা আছে, তখন হরিসভার দলগুলো একটু ভাগ হয়, মানে যাতায়াতের কারণ বা লোক সংখ্যা বেড়ে যাবার কারণেও হতে পারে। ফলে সেই চর্চাটা তখন যেভাবে হতো, সেইটা আমার বোধে আরো গভীরভাবে আসলো বীরেন বিশ্বাসের এই কবিতাটা পাঠ করার পরে। আমি বুঝলাম যে এই আদর্শ এমন একটা আদর্শ, যে আদর্শে বীরেন বিশ্বাস উদ্বুদ্ধ হয়েছিলেন, আমি যাকে খুঁজছি তাকে। ফলে আমি এই আদর্শে যা গ্রন্থ আছে সেটা পড়ার চেষ্টা করি, যাবৎকালও সেটা চেষ্টা করছি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে পৃথিবীতে যত ধর্ম প্রবক্তা আসছে, যত ধর্মীয় পুরুষ আসছে, তারা সবসময় বলার চেষ্টা করছে আমারটাই শ্রেষ্ঠ, তুমি সব কিছু ত্যাগ করে আমার শরণাপন্ন। এই হচ্ছে একমাত্র ধর্ম প্রবক্তা যে বলল, যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। আপনি ভাবেন, সে কিন্তু যে ধর্মে আছে, যে যাকে ভগবান হিসেবে উপাসনা করে, কাউকে কিন্তু সে সমালোচনা করলো না, কারুর পর ভুল এটা বললো না, বললো যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। এই অদ্ভুত কথা আবিষ্কার করার পরে আরো নেশা জেগে গেল। ফলে আপনারা যারা এই চর্চাটাকে বাঁচিয়ে রেখেছেন এই 200 বছর ধরে, তাদের প্রতি আমাদের অনন্ত শ্রদ্ধা। এখানে এসে কোনো রকম আমার প্রশংসা, যদি ভবিষ্যতে আসি, আমার প্রশংসা না করলেই হবে, আমি গ্রামের ছেলে, এটুকু পরিচয় দিয়ে আমাকে কথা বলতে দিলেই হবে। এই কথার সাথে সাথে আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই আন্দোলনের একটা বললাম যে পৃথিবীর অন্য সব ধর্মনেতা শুধু নিচের দিকে টেনেছেন, অন্যদের থেকে বলেছেন আমি শ্রেষ্ঠ, আমি ঈশ্বরের প্রতিনিধি। কেউ বলেছেন আমি ঈশ্বরের প্রতিনিধি, যীশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের সন্তান। তাদেরকে আমি সমালোচনা করতেছি, কিন্তু মানে আমার যিনি আরাধ্য তিনি কিন্তু এই দাবি কখনো করেন। এরা আর একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটা হচ্ছে যে ধর্ম প্রবক্তারা কখনো শিক্ষার উপর গুরুত্ব দেন না। শিক্ষার উপর
শিক্ষিত হলে মানুষ, তাদের একটা আশঙ্কা ছিল। মানুষ এখনো অনেক ধর্ম প্রচারক আছে, তারা কিন্তু এটা চিন্তা করেন যে মানুষ শিক্ষিত হলে ভক্তি কমে যাবে, আমার অনুসারী কমে যাবে, আমার ভক্ত থাকবে না। কিন্তু হচ্ছে সেই রকম ভগবান যে বলল, এই যে পড়ার সময় আমাদের আশুতোষ পড়ার সময় একটা জায়গা পড়তেছিল যে সব তোমার আছে কিন্তু ঘরে বিজ্ঞান নাই। এই ভগবান বলল যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই অনুসারে। এই ভগবান কিন্তু ভাবলো না যে লেখাপড়া শিখে এরা আমার ভক্ত থাকবে কি থাকবে না। এই ভগবান ভাবলো যে লেখাপড়া শিখে তার জ্ঞান চক্ষু উন্মূলিত হোক, সে পৃথিবীটাকে চিনুক, সে বুঝে শুনে তারপরে সে আমার অনুসরণ করে। এখন এই কথাটা কেন বলবো, এই পর্যন্ত কিন্তু আমি মানে গ্রন্থের থেকে বলছি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার বোধ থেকে। এই কথাটা বললো এই কারণ যে পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, অনুমান করে 84 লক্ষ প্রাণী আছে। মানুষ এবং বাকি যত প্রাণী আছে এর মধ্যে একটাই পার্থক্য, মানুষ যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে সেই প্রতিভা জ্ঞান অর্জনের মাধ্যমে সেই প্রতিভার বিকাশ হয়। কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী জন্মগ্রহণ করার পরে জ্ঞান অর্জন করতে পারে না, শিক্ষা অর্জন করতে পারে না। তাহলে মানব জীবনের সার্থকতা তো জ্ঞান অর্জনেই, শিক্ষা অর্জনেই। সেই কারণেই ঠাকুর এই কথাটা বলেছে। এইটা হচ্ছে আমি এখন বলছি। এই যে প্রশংসা করতেছি, যে পাঠশালা করছি, এটা প্রশংসা হতে পারে, থাকতে পারে, সেটা নিয়ে আমি কিছু বললাম, কিন্তু আমি যে কারণে এটা করতেছি সেই কারণটা ঠিক এইখানে। আমি ঠাকুরকে বুঝতে দিয়ে একটা জিনিস বুঝছি যে তিনি যে শিক্ষার কথা বলেছিলেন, সেই শিক্ষার কথাটা বলেছিলেন মানব জীবনকে সার্থক করার জন্য। মানব জীবন সার্থক হয় যদি আপনি শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। তা না হলে পশুর সাথে আমার পার্থক্য থাকে। আবার এ কথাটাও আপনারা মানে ভাববেন না যে স্কুলে না গেলেই হবে না। স্কুল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, হচ্ছে বিশ্ববিদ্যালয়, হচ্ছে আমরা যত জ্ঞান অর্জন করছি তার 20% জ্ঞান দিচ্ছি, আর 80% জ্ঞান আপনি হিসেব করে দেখেন। এই জ্ঞান আমরা অর্জন করেছি জন্মের পর থেকে, মা বাবার কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, দেশ ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠান, এটার থেকে আমরা জ্ঞান অর্জন করতেছি। ফলে জ্ঞান অর্জন শুধুমাত্র যে প্রতিষ্ঠান থেকে হবে তা না, প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরে মানুষের জ্ঞান অর্জন করা উচিত। এই কারণে যে আমি এই কথাগুলো তুললাম এই কারণে যে ওনার নাতিটা সম্রাট 9-এ পড়ে, উনি আসতে আমি বললাম যে আপনার নাতিকে আনলেন না কেন। এই কথাগুলো বলার জন্যই আমি প্রসঙ্গটা নোট করছি। সেটা হচ্ছে যে আনতে হবে আপনাদের, যারা অন্তত পড়াশোনা করে তাদেরকে আপনাদের এই সমস্ত জায়গায় আনতে হবে। আমরা যে মাদক মুক্ত সমাজের কথা বলছি সেটা কথার কথা না, সেটা মুখের কথাই হবে না, অভ্যাসটা বদলাতে হবে সবাই। একটা মানুষ যখন নিঃসঙ্গ থাকে তখন সে কোনো না কোনো কিছু চিন্তা করে, কোনো না কিছু অভ্যাস করে। আপনার যারা নাতি, আপনার যারা সন্তান, তারা এই সময়টুকু, আপনি চলে আসছেন, এই সময়টুকু তারা কিভাবে ব্যয় করছে। কিন্তু সে যদি এখানে আসতো, কোনোভাবে যদি তাকে এখানে আনা যেত, তাহলে এখানকার পরিবেশ, এখানকার কথাবার্তা সে শুনলে তার মধ্যেও একটা বোধ তৈরি হতো। আমি যে বর্ণনাটা দিলাম, আমার মধ্যে এই বোধটা তৈরি হওয়ার ক্ষেত্রে তো একটা ঘটনার আমি সামান্য বর্ণনা দিলাম, আরও অনেক অজস্র ঘটনা আছে, সেগুলো তো আজকে বলবো না। আমি এই কারণে বললাম যে